আসসালামু আলাইকুম। এইচএসসি 2024 বর্ষের পরীক্ষার্থীরা, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। তো তোমাদের তো কালকে ইংলিশ সেকেন্ড পেপার এক্সাম, তাই না? তো ইংলিশ সেকেন্ড পেপারে পার্ট বি এর মধ্যে যে একটি জিমেইল লিখতে হয়, এই জিমেইল লেখার যে প্রসেসটা, এইটাই কিন্তু আজকের এই ভিডিওতে তোমাদের দেখিয়ে দিব। এবং তোমরা যদি এই প্রসেসটা ফলো করো তাহলে কিন্তু যে কোনো জিমেইল তোমরা অনায়াসেই লিখতে পারবে। এবং তোমরা যদি আমার এই প্রসেসে জিমেইল লেখো তাহলে কিন্তু টিচার 10-এ 10 মার্কস দিতে তোমাকে বাধ্য। টিচার কিন্তু 1 মার্কসও এখান থেকে কাটতে পারবে না। তো কথা না বাড়ে চলো তোমাদেরকে দেখিয়ে দিই তোমাদের যে জিমেইল লেখার প্রসেস এইটা। তো দেখতে পারতেছো শুরুতেই তোমাকে দিতে হবে, আমি একটু এদিকে আসি, দেখো শুরুতেই তোমাকে দিতে হবে ফ্রম, অর্থাৎ শুরুতেই থাকবে ফ্রম, এরপরে টু, এরপরে সেন্ট, এরপরে সাবজেক্ট। ঠিক আছে? তো দেখো ফ্রম, তো ফ্রমের ক্ষেত্রে এখানে আমি লিখে রাখছি যে তুমি, অর্থাৎ তোমার জিমেইলটা থাকবে ফ্রমের মধ্যে। ঠিক আছে? এরপরে টু, এখানে দেখো আমি লিখে রাখছি তোমার ফ্রেন্ড। ফ্রমে থাকবে তোমার জিমেইল, এবং জিমেইল অ্যাড্রেসটা লেখার সময় অনেকেই যে ভুল কাজটা করে সেটা হলো হয় এখানে বড় হাতের ওয়ার্ড দিবে আর না হয় স্পেস দিবে। তো জিমেইল অ্যাড্রেসে কখনো ক্যাপিটাল লেটার হয় না এবং স্পেস থাকে না। ঠিক আছে? বড় হাতের অক্ষর এবং স্পেস কোনোটাই কিন্তু থাকবে না জিমেইল অ্যাড্রেসে। তাহলে ফ্রমে দিবে তোমার জিমেইল অ্যাড্রেস, টুতে দিবে তোমার বন্ধুর জিমেইল অ্যাড্রেস। এবং জিমেইল অ্যাড্রেস দেখো নামের পরে কিন্তু কয়েকটি সংখ্যা ব্যবহার করতে হয় এবং কয়েকটি সংখ্যা মিলেই কিন্তু একটি জিমেইল গঠিত হয়। ঠিক আছে? এরপরে টু, আচ্ছা টু চলে গেল। এরপর হচ্ছে সেন্ড, অর্থাৎ তুমি কখন জিমেইলটা পাঠাবে এইটা এখানে লিখে দেবে। ধরো সাপোজ বলতে তোমার ইংলিশ সেকেন্ড পেপার এক্সাম যেহেতু 6 তারিখে, সেহেতু আমি ডেটটা কিন্তু এখানে 6 তারিখে লিখে দিয়েছি যে 6 জুলাই 2024। এবং এরপরে থাকবে সময়, তোমরা যে কয়টায় জিমেইল লিখবে সেই সময়টা এখানে অবশ্যই দিয়ে দিবে। ঠিক আছে? ওকে। এরপরে দেখতে পাচ্ছ সাবজেক্ট। সাবজেক্টের ক্ষেত্রে প্রশ্নের মধ্যেই কিন্তু উল্লেখ থাকবে, অর্থাৎ যে বিষয়ে বলা হবে, অর্থাৎ কোশ্চেনের মধ্যে যে বিষয়ে বলা হবে সাবজেক্টের জায়গায় তোমরা সেটা বসিয়ে দিবে, অর্থাৎ সেটা লিখে দিবে। অর্থাৎ অ্যাবাউটের পরে যেটা থাকবে সেটা কিন্তু সাবজেক্টে বসবে। এবং এরপরে ডিয়ার ফ্রেন্ড অথবা সিস্টার অথবা মাদার, ফাদার, যেটাই হোক না কেন সেটা। এবং এর পরের যে বিষয়টা সেটা হলো এখানে অবশ্যই কমা ব্যবহার করতে হবে। অনেকেই যে ভুল কাজটা করে এখানে কিন্তু কমা ব্যবহার করে না। অবশ্যই কিন্তু ডেয়ারের পরে তুমি যেটাই লিখো না কেন সেটার পরে অবশ্যই একটি কমা ব্যবহার করবে। ঠিক আছে? ওকে। এরপরে এখান থেকে দেখো আমি যে কথাগুলো লিখে রাখছি সেম একই কথা তোমরা লিখবে। যে কোনো জিমেইল আসুক না কেন সেম একই কথা থাকবে। এবং এখানে দেখো আমি কিন্তু ডট ডট দিয়ে দিছি, এখানে তোমরা ওই বিষয়ে কিছু কথা লিখবে। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু এইটা সেম থাকবে। এবং কোথায় কোথায় ভিন্ন হবে আমি সেটা দেখিয়ে দিচ্ছি। দেখো একদমই ইজি, একবার দুইবার রিডিং করলে কিন্তু তোমরা এই 3-4টা লাইন এমনিতেই মুখস্থ হয়ে যাবে। এখন তুমি আমার সঙ্গে পড়ো, দেখো তোমার এখনই কিন্তু মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে? তো দেখো, অ্যাট ফার্স্ট টেক মাই কর্ডিয়াল লাভ, আই হোপ দ্যাট ইউ আর ওয়েল, গ্রেস অফ অলমাইটি অফ আল্লাহ, আই এম অলসো ফাইন, আই হ্যাভ গট ইউর ইমেল জাস্ট নাও। এরপর দেখতে পাচ্ছ ইউ হ্যাভ ওয়ান্টেড টু নো অ্যাবাউট, ইউ হ্যাভ ওয়ান্টেড টু নো অ্যাবাউট, তুমি যে সম্পর্কে জানতে চেয়েছো, কি সম্পর্কে জানতে চেয়েছো, প্রশ্নের মধ্যে যেটা দেওয়া থাকবে অ্যাবাউটের পরে কিন্তু সেটা বসিয়ে দিতে হবে। অর্থাৎ তুমি সেন্টে যেটা লিখবে সেটা কিন্তু এখানেও বসিয়ে দিতে হবে। ঠিক আছে? ওকে। এরপরে দেখতে পাচ্ছ নাও আই অ্যাম টেলিং অ্যাবাউট ইট, এখন আমি এটা সম্পর্কে বলতেছি। অর্থাৎ তোমাকে যে সম্পর্কে বলা হবে সেই সম্পর্কে এখন তুমি 2-3টা লাইন লিখো। মূল যে লাইন 2-3টা হবে সেটা লিখো। এবং অবশ্যই জিমেইল 1 পেজে লিখতে হবে। এখানে বিস্তারিত তোমার অত বলার কোনো প্রয়োজন নেই। মূল যে বিষয়টা সেটা 2-3টা লাইনে তুমি লিখে দিবে। ঠিক আছে? এরপরে নো মোর টুডে, কনভে মাই রিগার্ডস টু ইয়োর প্যারেন্টস, ইয়োর। এবার এখানে দেখো তোমার নাম, অনেকেই যে ভুল কাজটা করবে এখানে কিন্তু নাম, এখানে দেখো আবার নামটা তোমার দিবে। ঠিক আছে? তবে কোশ্চেনের মধ্যে কিন্তু
অধিকাংশ কোশ্চেনে কিন্তু নামটা উল্লেখ করা থাকে, ওখানে কোশ্চেনের মধ্যে যে নামটা থাকবে, তোমার যে নামটা দিয়ে দিবে তারা, সেই নামটা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। নামটার দিকে একটু খেয়াল রাখতে হবে। এখানে হবে তোমার নাম, ফর্মে হবে তোমার নাম, টুতে হবে যাকে পাঠাবে তার অ্যাড্রেস, অর্থাৎ তার নাম দিয়ে অ্যাড্রেস হইতে পারে বা যে কোনো অ্যাড্রেস হইতে পারে, এবং এখানে তোমার নামটা বসিয়ে দিবে। তো আশা করি তোমরা ক্লিয়ার হয়ে গেছে। তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারো, এবং এখানে যে 3টা লাইন লেখা আছে, এই 3টা লাইন 2বার 3বার পড়লেই কিন্তু তোমাকে তোমার মুখস্থ হওয়া মানে মুখস্থ হয়ে যাবে। 2বার 3বার তোমরা যদি পড়ো, এটা অবশ্যই তোমাদের মুখস্থ হয়ে যাবে, তোমরা অবশ্যই মুখস্থ করে যাবে। তোমরা যদি, এখানে অনেক স্টুডেন্ট আছে যারা কখনো পড়াশোনা করে নাই, তাদের উল্লেখ করে বলতেছি, তোমরা যদি এই 2টা 3টা লাইন নাও লিখতে পারো, তোমরা যদি এতটুকু লিখো, তাও কিন্তু তোমাকে অর্ধেক মার্কস টিচার দিয়ে দিবে। তাই তোমরা যারা ভাবতেছো যে আমার কমন পড়েনি, আমি লিখবো না, এই ধরনের চিন্তা ভাবনা বাদ দিয়ে অবশ্যই তোমরা এই যতটুকু এখানে আমি দিয়ে দিয়েছি, এতটুকু যদি তুমি লিখো, তাও কিন্তু অর্ধেক মার্ক টিচার দিতে বাধ্য। তো আশা করি তোমরা ক্লিয়ার হয়ে গেছো। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।